আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন, তিনি আল্লাহ, যিনি এক ও অদ্বিতীয়। যারা এই প্রশ্ন করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার খোদা সম্পর্কে, যদি আপনাদের মনে থাকে, তারা এক একজন বহু খোদায় বিশ্বাসী ছিল কিনা বলেন? তারা কেউ 2 খোদা, কেউ 3 খোদা, কেউ বহু খোদায় বিশ্বাসী ছিল। ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী, খ্রিস্টানেরা 3 খোদায় বিশ্বাসী, মূর্তি পূজারীরা বহু খোদায় বিশ্বাসী। তো তাদের সামনে যখন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন যে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এমন খোদা, আমার আল্লাহ এমন স্রষ্টা, যেই স্রষ্টা সকল দিক থেকে এক ও অদ্বিতীয়, যার সঙ্গে আর কারো কোনো রকম শরীক নাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছেন, যেই সমাজে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন, এই সমাজে 3 শ্রেণীর ধর্মাবলম্বীরা বসবাস করত। এক শ্রেণী ছিল মূর্তি পূজারী, যারা স্বয়ং মক্কা নগরীতে বসবাস করত। আর এক শ্রেণী ছিল ইহুদি, যারা মদিনা শরীফে বসবাস করত। আর এক শ্রেণী ছিল খ্রিস্টান, যারা মদিনা থেকে একটু দূরে বসবাস করত। এই 3 শ্রেণীর ধর্মাবলম্বীরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান করলেন যে তোমরা একথা স্বীকার করে নাও, তোমরা অন্তরের অন্তরস্থল থেকে একথা বিশ্বাস করো যে এই নবমণ্ডল এবং ভূমণ্ডলে, এই আসমান এবং জমিনের মধ্যে ইলাহ এবং উপাস্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন, রিওয়ায়াতের মধ্যে আসছে তখন এই 3 শ্রেণীর ধর্মাবলম্বীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা জিজ্ঞেস করল, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, যে মুহাম্মদ আমরাও তো আল্লাহকে ডাকি, আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তুমি যেই আল্লাহর দিকে ডাকতেছো, তুমি যেই আল্লাহর দাওয়াত দিতেছো, সেই খোদা, সেই আল্লাহ কেমন? সেই খোদা কিসের তৈরি? মূর্তি পূজারী যারা ছিল তারা তো জানে তাদের খোদাগুলো তাদের নিজের হাতে বিভিন্ন উপকরণের দ্বারা তৈরি। বড় বড় খোদাগুলা
সোনা রূপা দিয়ে তারা তৈরি করত। এমনিভাবে ইহুদিরা তারা দুই ঈশ্বরে বিশ্বাস করত, একজন আল্লাহ, দ্বিতীয়জন উযায়ের আলাইহিস সালাম। খ্রিস্টানেরা তিন খোদায় বিশ্বাস করত, এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে মারিয়াম আলাইহিস সালাম, তিন নম্বরে ঈসা আলাইহিস সালাম। এজন্য ইহুদিদেরকে দ্বিত্ববাদ, খ্রিস্টানদেরকে তৃত্ববাদ, আর মূর্তি পূজারীদেরকে বহুবাদী বলা হয়ে থাকে। অর্থাৎ তারা বহু খোদায় বিশ্বাসী। তো ইহুদিরা দুই খোদা, খ্রিস্টানেরা তিন খোদা, আর মূর্তি পূজকরা বহু খোদায় বিশ্বাসী ছিল। তবে তারা আল্লাহকে বিশ্বাস করত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি মূর্তি পূজকদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এই জমিনের স্রষ্টা কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তারা সকলে সমস্বরে বলবে যে এই আসমান এই জমিনের স্রষ্টা আল্লাহ। তো তারাও স্বীকার করত আল্লাহকে। তো তারা যেহেতু স্বীকার করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন, আল্লাহর প্রতি আহ্বান করলেন, তখন তারা সকলেই জিজ্ঞেস করল, মুহাম্মদ, আমরা তো সকলেই আল্লাহকে মানি, আমরা তো সকলেই আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তুমি যে আল্লাহর দিকে ডাকছো সেই আল্লাহ কেমন? সেই খোদা কিসের তৈরি? তুমি সেই খোদার পরিচয় আমাদেরকে দাও। ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, মুহাম্মদ তুমি তোমার রবের বংশ পরিচিতি কি, এর বিস্তারিত বিবরণ আমাদের সামনে পেশ করো। আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকেরই একটা পরিচয় আছে, কি বলেন, আছে না নাই? সকলেরই একটা পরিচয় আছে। আমার নাম আছে, আমার বাবার নাম আছে, আমার দাদার নাম আছে। তো আমার নাম, বাবার নাম, দাদার নাম, এটা আমাদের সকলেরই বংশ পরিচয়, কি বলেন, ঠিক কিনা? আমাদের প্রত্যেকেরই একটা বংশ পরিচয় আছে। তো তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইল যে তোমার রবের পরিচয়টা আমাদেরকে জানাও। তো তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে এই সূরা ইখলাস নামক সূরাটা অবতীর্ণ করে তাদের সকল প্রশ্নের জবাব আল্লাহ এই ছোট্ট সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত এর মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ,
আপনি বলে দেন হুয়াল্লাহ, তিনি আল্লাহ। আপনি সর্বপ্রথম আপনার আল্লাহর পরিচয় তাদেরকে জানিয়ে দেন। আল্লাহ এই শব্দটা অত্যন্ত মায়াবী একটি শব্দ। যেই নাম, যেই শব্দ উচ্চারণ করলে অন্তর শীতল হয়, যেই নাম জপলে অন্তরের দুঃখ বেদনা দূরীভূত হয়, যেই নাম জপতে থাকলে দুঃখ ভারাক্রান্ত ব্যক্তির অন্তরটাও দুঃখ বেদনা থেকে মুক্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা শব্দ, যেই শব্দটাকে যদি টুকরা টুকরা করা হয়, ভেঙে ফেলা হয়, এর পরেও এর অর্থ বিদ্যমান থাকে। আমাদের প্রত্যেকেরই নাম আছে। কারো নাম মামুন, কারো নাম সুলাইমান, ইত্যাদি ইত্যাদি অনেক নাম আছে আমাদের। আমাদের নামের মামুনের প্রথম ময়াকার যদি আমরা বাদ দিয়ে দেই, বাকি থাকবে কি? যেটা বাকি থাকবে এটা কি আর অর্থপূর্ণ থাকবে? সুলাইমান এর সু বাদ দিয়ে দিলে বাকিটা আর অর্থপূর্ণ থাকবে না, আমরা বুঝতে পারবো না। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ, যেই শব্দটা 4টা হরফ দিয়ে গঠিত। প্রত্যেকটা হরফকে যদি আলাদা আলাদা করা হয়, এরপরেও আল্লাহ তাআলার পরিচয় বিদ্যমান থাকে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ এই 4 শব্দ দিয়ে কোরআনে কারিমে আল্লাহর পরিচয় রয়েছে অসংখ্য স্থানে। প্রায় 2000-এরও অধিক জায়গায় আল্লাহ এই শব্দ দিয়ে আল্লাহর পরিচয় আছে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এরকম ভাবে আল্লাহ শব্দ দিয়ে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের পরিচয় অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বিদ্যমান রয়েছে। আল্লাহ শব্দ থেকে যদি একটি হরফ বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কি থাকে? লিল্লাহ। কি থাকে? লিল্লাহ। আল্লাহ থেকে আলিফ যদি ফেলে দেওয়া হয়, শুধুমাত্র লিল্লাহ বাকি থাকে। লিল্লাহ দিয়েও আল্লাহর পরিচয় বিদ্যমান। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় লিল্লাহি দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় তুলে ধরছেন। যেমন আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই লিল্লাহ থেকে যদি আরো এক হরফ বাদ দিয়ে দেওয়া হয়, একটা লাম যদি বাদ দিয়ে দেওয়া হয়, শুধুমাত্র থাকে লাহু। এই লাহু দিয়েও আল্লাহ তাআলার পরিচয় বিদ্যমান। যেমন আল্লাহ তাআলা বলেন, লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস সূর। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই আসমান, এই জমিন, এই নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেদিনের রাজত্বের মালিক একজন হবেন, তিনি কে? আল্লাহ।
তো এভাবে এই লাহু দিয়াও আল্লাহ তাআলার পরিচয় বিদ্যমান। যদি আরো একটি শব্দ ফেলে দেওয়া হয় তাহলে বাকি থাকে কি? হু। শুধুমাত্র কি থাকে? হু। লাম ফেলে দেওয়ার পরে শুধু হু থাকে। এই হু দিয়াও আল্লাহর পরিচয় বিদ্যমান। এটা তো আমরা যেই সূরার তাফসীর করতে বলা হয়েছে এই সূরার মধ্যেই বিদ্যমান। যেমন কুল, তারপরে কি? হুয়াল্লাহ। কুল এরপরে কি? হুয়াল্লাহু আহাদ। শুধু হু দিয়েও আল্লাহ তাআলার পরিচয় বিদ্যমান। হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবে আল্লাহর প্রত্যেকটা হরফ দিয়েও আল্লাহ তাআলার পরিচয় দেওয়া সম্ভব। এক একটা হরফকে আলাদা করে ফেললেও আল্লাহর পরিচয় পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে বিদ্যমান থাকে। যেই সত্তার তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন তিনি আল্লাহ, যিনি এক ও অদ্বিতীয়। যারা এই প্রশ্ন করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার খোদা সম্পর্কে, যদি আপনাদের মনে থাকে তারা এক একজন বহু খোদায় বিশ্বাসী ছিল কিনা বলেন? তারা কেউ 2 খোদা, কেউ 3 খোদা, কেউ বহু খোদায় বিশ্বাসী ছিল। ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী, খ্রিস্টানেরা 3 খোদায় বিশ্বাসী, মূর্তি পূজারীরা বহু খোদায় বিশ্বাসী। তো তাদের সামনে যখন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন যে নবী আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এমন খোদা, আমার আল্লাহ এমন স্রষ্টা, যেই স্রষ্টা সকল দিক থেকে এক ও অদ্বিতীয়, যার সঙ্গে আর কারো কোনো রকম শরীক নাই। সুবহানাল্লাহ। যারা প্রশ্ন করেছিল তারা খোদার সঙ্গে বিভিন্ন শরীক মানত। একটু আগে বলছি তারাও বিশ্বাস করত আল্লাহকে, যেটা আল্লাহ বলছেন যে তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিনের স্রষ্টাকে, তাহলে তারা বলবে আল্লাহ। তো তারাও আল্লাহকে মানত, ইহুদিরা আল্লাহকে মানত, কিন্তু সাথে সাথে উযায়ের আলাইহিস সালামকেও খোদা মানত, খোদা দাবি করত, খোদা মনে করত এবং খোদা হিসেবে মানত। সকলে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এমনি ভাবে খ্রিস্টানেরা ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেন খ্রিস্টানেরাও বলে ঈসা মাসীহ সে আল্লাহর পুত্র। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তো এভাবে করে ইহুদি এবং খ্রিস্টানেরা এবং মূর্তি পূজারীরা তারা যদিও নাকি আল্লাহকে স্বীকার করত, আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয়, স্রষ্টা যে একজন, রব যে একজন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো মাসজুদ নাই, এই কথা তারা স্বীকার করত না। তারা আল্লাহর সাথে সাথে আরো বহু স্রষ্টার সামনে, বহু খোদার সামনে তারা মাথা নোয়াইত, তারা অনেকের সামনে পূজা করত। কিন্তু
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই আয়াত দিয়ে এটা বুঝিয়ে দিলেন, আমি তোমাদেরকে যে আল্লাহর দিকে আহ্বান করতেছি, আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেই কালিমার দাওয়াত দিচ্ছি, আমি তোমাদেরকে যেই খোদার প্রতি আহ্বান করতেছি, ওই খোদা একমাত্র খোদা, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, যিনি ছাড়া আর কোনো মসজুদ নাই। আর সকল মুসলমানরা একমাত্র খোদা আল্লাহর সামনেই মাথা নত করে, তিনি ব্যতীত আর কোনো খোদার সামনে মাথা নত করে না। তো তাদের খোদা এবং মুসলমানের খোদার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে, বিরাট পার্থক্য। তারা যে আল্লাহকে ডাকতো, যে আল্লাহকে বিশ্বাস করত, তাদের সেই আল্লাহ এবং মুসলমানের আল্লাহর মধ্যে পার্থক্য আছে। তারা আল্লাহকে ডাকতো, সাথে সাথে আরো খোদাকে ডাকতো। কিন্তু মুসলমান বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে, মুখে যেমন স্বীকার করে, অন্তরে এই বিশ্বাস লালন করে যে আল্লাহ একজন স্রষ্টা, একজন এই আসমান জমিনের স্রষ্টা আল্লাহ একাই, যার সৃষ্টির মধ্যে আর কোনো রকম কারো শরীক নাই। এটা বলার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে অবতীর্ণ করে দিয়েছেন এবং তাদের সকল দাবিগুলাকে খণ্ডন করে দিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে আর কারো শরীক নাই। তিনি তার সত্তাগত দিক থেকে একক, তিনি তার গুণাবলীর দিক থেকেও একক, তিনি তার কাজের দিক থেকেও একক, তিনি তার উলুহিয়াতের দিক থেকে একক, তার ইবাদতের দিক থেকেও একক। সুতরাং যারা আল্লাহকে সর্বদিক থেকে এক ও অদ্বিতীয় মানে এবং বিশ্বাস করে, তারাই প্রকৃতপক্ষে ঈমানদার ও মুসলমান। যারা আল্লাহর সাথে অন্য কাউকে কোনো না কোনো ভাবে, সত্তাগত দিক থেকে হোক, গুণগত দিক থেকে হোক, কর্মগত দিক থেকে হোক, যে কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে যারা শরীক সাব্যস্ত করে, তারা আর যাই হোক কোনো অবস্থায় ঈমানদার মুসলমান হতে পারে না। সূরা ইখলাসের প্রথম আয়াত আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সকল দিক থেকে এক, অদ্বিতীয়। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহর পরিচয় আরো সামনে দিচ্ছেন যে আমি তোমাদেরকে যেই আল্লাহর দিকে ডাকি, আমি তোমাদেরকে যেই খোদার দিকে ডাকি, ওই খোদা তো এমন খোদা যিনি কারো মুখাপেক্ষী না, সকলেই যার মুখাপেক্ষী। আমি যেই খোদার দিকে তোমাদেরকে আহ্বান করতেছি, আমি যে আল্লাহর দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ওই আল্লাহ কারো উপর নির্ভরশীল নয়, যার উপর সকলেই নির্ভরশীল। পক্ষান্তরে তোমরা যে খোদাগুলোকে ডাকো, তারা তো কারো না কারো উপরে নির্ভরশীল। মূর্তি পূজারীরা যে সকল মূর্তিগুলাকে খোদা মানে, তারা নিজেরা নিজেরা দাঁড়াইতে পারে, নিজে নিজে খাইতে পারে, নিজে কিছু করতে পারে না, বাঁশ দিয়া দাঁড়া করায় রাখতে হয়। তাদের দাঁড়ানোর জন্য তারা বাঁশের মুখাপেক্ষী, বাঁশ ছাড়া দাঁড়াইতেও পারে না। ইহুদিরা উযায়ের আলাইহিস সালামকে যে খোদা মনে করত, উযায়ের আলাইহিস সালাম তিনি কারো না কারো ঘরে জন্মগ্রহণ করছেন কি করেন নাই? অবশ্যই জন্মগ্রহণ করছেন। তো জন্মের ক্ষেত্রে তিনি কারো না কারো মুখাপেক্ষী।
এমনিভাবে খ্রিস্টানেরাও ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম তাদেরকে খোদা মনে করত, তারাও মুখাপেক্ষী কারো না কারো। তো তোমরা যাদেরকে খোদা মনে করো, খোদা বলে বিশ্বাস করো, তারা সকলেই কারো না কারো মুখাপেক্ষী। কিন্তু আমি তোমাদেরকে যে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি, যে আল্লাহর দিকে তোমাদেরকে ডাকতেছি, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমার আল্লাহ এমন খোদা, দুনিয়ার সকলেই যার মুখাপেক্ষী। আমার আল্লাহ কারো প্রতি নির্ভরশীল নয়, দুনিয়ার সকলেই তার প্রতি নির্ভরশীল। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতের পরে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ ওই খোদা যিনি কারো থেকে জন্ম নেননি এবং তার থেকেও কেউ জন্ম নেয়নি। এই আয়াতের মাধ্যমে একটু আগে যে বলেছি, ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানেরা তৃত্ববাদে বিশ্বাসী, 2 খোদা 3 খোদা, অর্থাৎ উযায়ের আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। তাদের এই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাসের এই 3য় আয়াতকে অবতীর্ণ করছেন এবং বলে দিয়েছেন যে আপনি বলে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি তোমাদেরকে যেই আল্লাহর দিকে, যেই খোদার দিকে ডাকতেছি, ওই খোদা এমন খোদা যিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং ওই খোদার থেকেও কেউ জন্মগ্রহণ করেনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন যে তিনি এমন খোদা যার সমকক্ষ বা সমান আর কেউ নেই। অর্থাৎ এই ছোট্ট আয়াতগুলার মাধ্যমে, ছোট্ট সূরার মাধ্যমে দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুবাদ, সকলের যত ধরনের ভ্রান্ত মতবাদ আছে, সকল মতবাদগুলাকে খণ্ডন করে একত্ববাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। আর এই সূরার নামকরণ করেছেন ইখলাস, যার অর্থ হলো খাঁটি করা। সুতরাং যদি কেউ মনে প্রাণে অন্তর দিয়ে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ তিনি জন্মগ্রহণ করেননি, তার থেকেও কেউ জন্মগ্রহণ করেনি, আল্লাহ তিনি যিনি কারো সমকক্ষ কেউ নেই, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই, এই সকল কথাগুলো যে আন্তরিকভাবে বিশ্বাস করে, জবানে স্বীকার করে, অন্তর দিয়ে বিশ্বাস করে, কেবল তার ঈমান খাঁটি। এজন্যই এই সূরার নামকরণ করা হয়েছে ইখলাস, খাঁটি করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মাধ্যমে আমাদেরকে যে বিশ্বাসের প্রতি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই একত্ববাদের প্রতি আহ্বান করেছেন, সেই একত্ববাদে বিশ্বাসী হয়ে সকল রকম ভ্রান্ত চিন্তা চেতনা, ভ্রান্ত ধারণাকে ছুঁড়ে ফেলে এক আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি বিশ্বাসী হয়ে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।